বহুদিন পর ঘুরতে বেরিয়েছি। আর ঘুরতে বেরিয়ে অনেক দিন ধরে আমার মনের ভেতরে অনেকগুলো কথা আর কি খটকাচ্ছিল, যেটাতে আমি ভেবেছিলাম যে তোমাদেরকে শেয়ার করব, কিন্তু কোনো কারণে লাস্ট কিছুদিন যাবত ধরে আমার চ্যানেলে কোনো ভিডিও আসেনি। যারা আমার চ্যানেলের ভিডিও দেখো তারা হয়তো ভাবছেও যে কেন আসেনি। তো কিছু রিজন এমন হয়েছিল যেটা আমাকে ভীষণ ডিমোটিভেট করে দিয়েছিল। তো ডিমোটিভেট করে দেওয়ার কারণটা আগে তোমাদেরকে বলি। আমি একটা খাবার ভিডিও বানাতে গিয়েছিলাম একটা ক্যাফেতে, ছোট্ট একটা ক্যাফে রয়েছে। তো আমি একজনের একটা রিলসে ভিডিওটা দেখি। তো অবভিয়াসলি রিলস বা শর্টস যাই হোক না কেন, তা থেকে তো অনেক কিছু জানা যায়, ইনফরমেশন পাওয়া যায়। তো আমিও এরকম একটা ইনফরমেশন পেয়ে ভিডিও বানাতে গিয়েছিলাম। তো ভিডিও বানাতে গিয়ে আমি যেটা দেখলাম যে খাবার আগে আমাকে পে করতে হলো, খাবার কোয়ালিটি ভালো না। তো এইসব জিনিসগুলো আমার সাথে হলো। তো তোমরা আমাকে একটা কথা বলো যে যেটা সত্যি সেটা শেয়ার করাটা উচিত, নাকি বাড়িয়ে চড়িয়ে বলে সেটাকে তোমাদের সামনে রাখা উচিত, কোনটা? এটা তোমরা বলো। দেখো, বহু লোক এমন আছে যারা এমনভাবে কমেন্ট করেছে না, বিশ্বাস করো নিজের খুব খারাপ লাগছিল, বা নিজের মানে এমন মনে হচ্ছিল যে আমি ইউটিউবটা ছেড়ে দেবো। তো আমার যে সমস্ত বন্ধু বান্ধবরা আছে তারা আমাকে বলে কেন ছাড়বি, এরকম হবেই, লোকের মানে বহু মত। কিন্তু এটা মত নয়, কেউ মনে হচ্ছে ফোর্সফুলি কাউকে দিয়ে এগুলো করাচ্ছে। ভিডিওর নিচে বহুত কমেন্ট এসেছে, আগে জাস্ট কয়েকটা সেকেন্ড কমেন্টগুলো একটুখানি পড়ে নাও। আর যদি এই ভিডিওটা ভালো লাগে, মানে আমি শেয়ার করছি আমার মনের কথাটা, যদি ভালো লাগে তাহলে আমার ফ্যামিলির সঙ্গে জুড়ে যাও। আমি সাবস্ক্রাইব করার জন্য তোমাদেরকে জোর করে বলবো না। যদি ভিডিও ভালো বানাতে পারি, ভালো লাগে তোমাদের, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এটা জানা কথাই। তো কমেন্টগুলো আগে দেখে নাও। তো এবারে ব্যাপারটা হচ্ছে যে এই যে কমেন্টগুলো নেগেটিভ যেগুলো আছে, ঠিক আছে, যে কমেন্টগুলো আছে সেইগুলো দেখে তোমরা কি বুঝলে? মানে আমি ওখানে গিয়েছি, আগে টাকা দিতে হয়েছে, সেই কারণের জন্য আমাকে বলা হয়েছে যে আমি নাকি তাদেরকে মানে নিচু দেখিয়েছি, যে খাওয়ার আগে আমাকে পেমেন্ট করতে হবে। আমি এই জায়গাতে একটা প্রশ্ন তোমাদেরকে করি, বিভিন্ন রেস্টুরেন্টে তোমরা খেতে যাও, তো খাবার আগে কি তোমাদেরকে পে করে দিতে হয়? সে তুমি বাফেটে যাও, যাই যাও, দেখো বারবিকিউ নেশন শুরু থেকে একই রকমের। তো এই বারবিকিউ নেশনেরও অনেকে উদাহরণ ওখানে দিয়েছে। তো আমি যদি আমি কোনো 5 স্টার হোটেলে খেতে যাই, তো সেখানে কিন্তু এরকমভাবে হয় না। আমি খেয়ে মানে খাবারটা শেষ করলাম, তারপরে বিলটা দিয়ে গেল, তো আমি সেটা পে করে দিলাম। তো যেখানে ছোট ছোট রেস্টুরেন্ট, সেখানে আগে টাকা পে করতে হচ্ছে। দেখো, যারা খেতে যাচ্ছেন তারা টাকা পে করবেই, কিন্তু আমার কথাটা হলো যে টাকা আগে নিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু ফুড কোয়ালিটি জঘন্য। তো সেই সত্যি কথাটা আমি তোমাদের সামনে রেখেছিলাম। অনেকে কিন্তু আমার সাথে একমত যে সার্ভিস বাজে, খাবারের কোয়ালিটি খারাপ। তো আমি একা ভুল হতে পারি, আমি মানছি, কিন্তু আমি যদি এই ভিডিওটা পাবলিশ করার পর আরো কিছু লোক যদি এসে আমার ভিডিওতে যদি আমার মতনই সেম রিভিউ দেয়, তার মানে নিশ্চয়ই এটা বোঝা যাচ্ছে যে আমার ভিডিওটার মধ্যে দম আছে, এবং আমি সত্যি জিনিসটা তোমাদের সামনে রেখেছিলাম, আমি বলেছিলাম। তো আমার বক্তব্য হচ্ছে এই জায়গাটাতে যে আমি সত্যিটাই তোমাদের সামনে শেয়ার করছি, কিন্তু তারা ভাবছে যে আমি নাকি মিথ্যে কথা বলছি। আমি যেটা এক্সপিরিয়েন্স করি নিজে, সেটা আমি তোমাদের সাথে রাখি, এবং এটা বলি যে এখানে যেও না, এখানে এই খেও না, এখানে ওই খেও না, এখানে এই খাবারে আছে, এখানে খাবারের একটু কমতি আছে। তো আমি এইসব জিনিসগুলো সব কিছু বলি। তো আজকে ফুড ব্লগিং প্রচুর লোকে করছে, কেউ ভালো করছে, কেউ খারাপ করছে। আমি খারাপ ভিডিও বানাই বা আমি ভিডিও বানাতে পারি না, আমি জিরো। বাট জিরো হলেও আমি কিছু ইনফরমেশন তোমার সাথে শেয়ার করি, যে 300 টাকায় কোথায় বাফেট পাওয়া যাচ্ছে। কারণ 300 টাকাতে বাফেট দেওয়াটা খুব চাপের একটা বিষয়। কিন্তু এছাড়াও এই 300 টাকাতে আমি অন্য জায়গাতে গিয়ে ভিডিও বানিয়ে এসেছি। আমি নামও তোমাদেরকে বলেছি, তোমরা ইউটিউবে বা শর্টসে পেয়ে যাবে। নামটা হচ্ছে বং পিৎজা। অসাধারণ খাবার কোয়ালিটি, হয়তো আইটেম কম, কিন্তু অসাধারণ খাবার কোয়ালিটি। কিন্তু ভিডিও যেখানে আমি লাস্ট বানাতে গেলাম, ওয়ার্ক দ্য ক্যাফে, সেখানে গিয়ে আমি যা এক্সপিরিয়েন্স করলাম সেটা খুবই খারাপ লাগলো। অন্যজনের ভিডিওতে বলেছে যে আমি যে খাবারের কোয়ালিটি বানাচ্ছি গোটা কলকাতাতে কেউ দেয় না। যদি আমার খাবার ভালো হয় তো 50 টাকা বুক টুকে দাম আমি বাড়াবো।
কিন্তু সত্যি বলতে 50 টাকা বাড়ানো কি উল্টে 50 টাকা কমিয়ে দেওয়া, বা হয়তো কাস্টমার খেয়ে টাকা দেবেও না, এরকম ব্যাপার। খাবার এতটাই জঘন্য। আগে দেখানো হয়েছিল যে 15-17 রকমের আইটেম, সবকিছু আনলিমিটেড একদম, মকটেল থেকে শুরু করে আইসক্রিম অবধি। তো দেখো এগুলো হচ্ছে কি বলতো, এগুলো মানে আমার রাগ হচ্ছে যে আমি কেনই বা ওখানে ভিডিও বানাতে গেলাম, কেন আমার ইউটিউবের ভিডিওতে এরকম নেগেটিভ টাইপের কমেন্টগুলো এলো। তো কথাটা হচ্ছে যে আমি যদি নিজের খাবারের ওপর কোয়ালিটিটা যদি আমি মেনটেন করতে হয়, তো কাস্টমার অবভিয়াসলি আসবে এবং মুখে মুখে প্রচার করে দেবে। আমি একটা বড় ব্লগারকে ডাকলাম, সে এসে প্রমোশন করে দিল, সে তার মতন করে চলে গেল। এমনও বলেছে অনেকে যে আমি ফুড ব্লগ ওখানে করতে গেছি এবং বিনা টাকাতে ওখানে খেতে পারিনি বলে তাদের নামে আমি উল্টোপাল্টা বলে এসেছি। ভাই আমি জানি না কেন এইসব জিনিসগুলো হচ্ছে। তো কথাটা এইটাই যে আমি এইসব জিনিসগুলো পছন্দ করি না জেনারেলি, কিন্তু কোনো সময় এতটা খারাপ লাগে না যে আইডিয়ার বাইরে হয়ে যায় যে আমি কি করব। তো এই সমস্ত জিনিসগুলো আমাকে প্রচন্ড পরিমাণে ডিমোটিভেট করেছিল। আর এই ডিমোটিভেটের চক্করে গিয়ে আমি বহুদিন যাবত চ্যানেলে ভিডিও আসেনি। লাস্ট একটা ভিডিও আমি ছেড়েছিলাম, তাও আমি সবার সামনে আমি কথা বলতে পারছিলাম না, যেখানে আমি একটা রেস্টুরেন্টে গেলে সবার সামনে আমি কথাও বলি, সব কিছু করি, কিন্তু আজকে সেটা আমি করে উঠতে পারছিলাম না। কিন্তু এটা শেয়ার করাটা তোমাদের সাথে খুবই জরুরি বলে আজকে আমি তোমাদেরকে এইসব জিনিসগুলো জানালাম। দেখো ভুল ত্রুটি মানুষ মাত্রে হয়, কিন্তু আমি কিন্তু ভুল বলছি না। ভুল আমি একটাই বলবো যে এই সমস্ত ব্যক্তিরা নেগেটিভ টাইপে কমেন্ট করছে তারা কিন্তু ভুল করছে। রিকোয়েস্ট করা, কমেন্ট করার অধিকার সবার আছে, এবারে ভালো না করতে পারো, খারাপ কমেন্ট করো না। নিজের খারাপ লাগে, নিজেকে ডিমোটিভেট বলে মনে হয়। আজকে আমি 1K সাবস্ক্রাইবারের মাইলস্টোনে দাঁড়িয়েছি, ফ্যামিলিটা তো এইটুকুনি রাখার আমার ইচ্ছে নেই, ফ্যামিলিটাকে এত বড় করার ইচ্ছা। তো এই যে ফ্যামিলিটার যে থাকবে, এই ফ্যামিলিটাকে তো আমাকে সবকিছু সত্যি সত্যি বলতে হবে। আমি ঘুরতে ভালোবাসি, আমি খেতে ভালোবাসি, তো যদি কোথাও খেতে যাই সেখানে কি কমতি আছে সেটাও আমার বলা উচিত, কি ভালো আছে সেটাও আমার বলা উচিত। ভালো বললে খারাপটাকে অবশ্যই বলতে হবে, এবং খারাপ বললে ভালোটাও অবশ্যই বলতে হবে আমাকে। তো সেই নিয়েই আজকে তোমাদেরকে কিছু জিনিস শেয়ার করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখে এইটুখানি মনে হবে যে আমি সত্যিটাই তোমাদের সামনে বলছি এবং রাখিও। তো বেশি আর এই ভিডিওতে কিছু বলার নেই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো। একটা ভালো ট্রাভেল সিরিজ, মানে আমার এই সাইডের লোকেশন দেখে তোমরা অবভিয়াসলি বুঝতে পেরে গেছো যে এক্স্যাক্টলি আমি একটা হিল স্টেশনে আছি। কোন হিল স্টেশনে আছি সবটুকু তোমাদেরকে দেখাবো। এটা কিন্তু আপকামিং আমার অন্য ভিডিওতে আসছে, তো সেটা দেখার জন্য পারলে সাবস্ক্রাইবটা করে নিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও। তাতে কি হবে, যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।